নূহ আলাইহিস সালামের একটা ঘটনা বলেছিলাম। নূহ আলাইহিস সালাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলে এরপরে মাত্র কয়েকজন মানুষ, 60 থেকে 70 জন মানুষ এরকম ইসলাম গ্রহণ করলো। তার মধ্যে অনেক দূরে গেলেন, গিয়ে দেখলেন একটা বুড়িমা, এই বুড়িমা উনি মুসলমান হয়েছেন এবং জিকির করেন সুবহানাল্লাহ। বুড়িমাকে বললেন যে মা, কয়েকদিন পরে একটা প্লাবন হবে, আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসবে, প্লাবন হবে। গজব আসবে, প্লাবন, প্লাবন বুঝছেন তো? বৃষ্টি আসবে। এই বৃষ্টিটা একাধারে এমন বৃষ্টি হবে, বৃষ্টি হইতে হইতে জমিনের উপর পানি উঠবে। পানি যখন উঠে যাবে, এই পানি আস্তে আস্তে পাহাড় পর্যন্ত উঠবে। পাহাড়ের উপর যে গাছ আছে, সেই গাছও একবারে, আরো পানি উঠতে উঠতে গাছও একবারে তল হয়ে যাবে, গাছের উপরেও পানি উঠে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে এখন এই প্লাবন থেকে বাঁচার জন্য একটা নৌকা বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। কি বানাইলেন? নূহর কিস্তি নাম শুনি নাই? ঘটনা বলবো, বলার পরেই মোনাজাত করি, ঠিক না? এই কিস্তিটা বানাইলেন। যখন কিস্তিটা বানাইলেন, এখন গ্রামের কিছু পণ্ডিত আছে না, একবারে ধর্মকর্ম কিছু জানে না, মানে না। আবার দেখবেন যে সবার আগে গিয়ে মাতবরি করবো, মসজিদও গিয়ে দেখবেন সবার আগে বইবো, সবার আগে বইবো, এমন মাতবর তার মতো। হ্যাঁ, আর হ্যাঁ নিজে কি যে কইতাছে, নূহ যেটা বানাইলো এটাতে কি হইব? বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে দেখলাম না এখানে পানি আইতে। 88 বন্যার সময় তো আমরা ভুগি এবং এই ববের পর্যন্ত পানি আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 88 বন্যার সময় ভূমি থেকে এই রাস্তাটা কি ডুবাইছেন পানি দিয়া? এখন যদি বলে যে, আমি যদি বলি যে আগামী বর্ষায় এমন বৃষ্টি আইবো, ববের বাজার একবার তল হয়ে যাইবো, তাহলে মানুষে কি বলবো? যে পাগলা তো আইছে। পাগল ছাড়া তো আমাকে কিছু বলবে না। নূহ আলাইহিস সালাম তারা এমন পাগল বলতেছে, কইটা পাগল ছাড়া আর কিছু নাই। এই নূহ কিস্তি যে বানাইছে, জীবনে এনে পানি আইতো না। যুবক ভাইরা গভীর মনোযোগ। এখন পানি যেহেতু আসবে না, বৃষ্টি আসবে না, নূহ এত মজবুত করিয়া এই কিস্তি বানাইছে। তাহলে কিস্তি দিয়ে আমরা কি করব? কাজটা কি? তাহলে কিস্তিটা তো কাজে লাগাইতে হবে। কাজে লাগাও। আজকে থেকে কারো বাড়ির সামনে কোনো টয়লেট নাই, বাথরুম নাই। তোমরা তো যেখানে সেখানে টয়লেট করো, বাথরুম করো, যেখানে সেখানে টয়লেট করা, বাথরুম করা, এটা কোনো ভালো কাজ না, দূষিত কাজ। তাহলে আজকে থেকে আমরা এই যে নৌকা আছে, এই নৌকার মধ্যে বসে বসে বাথরুম করব। শোনেন না এই ঘটনাটা? এখন বাথরুম হয়ে গেছে। বাঙালি বুঝেন না যে হিরি কুটলে দেখবেন যে যাইতেই তাহে। বাঙালির একটা অভ্যাস আছে না, যে হিরি কুটলে আর মনে হয় যে মাগ না পাইলে তো 2 টুফলা লয়, 1 টুফলা না, লইছি বাড়ি উঠি লাগে, ওইটা লই, 2টা লই। এখন হিরি কুটতে গেছে বাথরুম করা লাগে। মানুষ একবারে যাইতেছে বাথরুম করতেছে। এখন এলাকার এক বুড়ি আছে, বুড়ি কয়, 80 বছরের বুড়ি, আরই এই বুড়ি কইরা, দেখছো রে, এই যে নূহর কিস্তির মধ্যে সবাই তো বাথরুম করলা, আমার তো নসিব হইল না। আমার বাবাজিরা, এই বুড়ি বললো নাতিদেরকে, নাতিরা রে, জীবনে একটা সব মানুষ এই নূহর কিস্তির মধ্যে গিয়া পায়খানা করতেছে, আমারও শখ, আমি গিয়ে একদিন পায়খানা করবো, আমারে তোমরা নিয়ে যাইবা নে। বাড়ির মুরব্বী যেহেতু বলছে, নাতিরা বলতেছে যে বুড়া মানুষ টাকা না টাকা উভয়টাই সমান, বুড়া মানুষ তাহাছে আর না টাকা বালা, যেহেতু টাকতই না মারা যাইব, সবটা রাখিয়া লাভ নাই, যাও দাদিরে দৌড়িয়া লইয়া যায়। এখন আস্তে আস্তে তারে ওই নৌকার কাছে লইয়া গেল, পায়খানা করব, চোখেও কম দেখে, কানেও কম শুনে। দাদিরে আস্তে আস্তে দৌড়াইছে, কয় দাদি এখন বউ, সামনে তো অত লজ্জা আছে না, কাপড় খুলে তো পায়খানা করার লাগবে, লজ্জা তো আছে। দাদি জুড়ে ধরো, আমরা কিন্তু তাকতাম না। বড় মানুষ তো ঠিক মতো চোখেও দেখে না। এখন নৌকার মধ্যে আইছে, একটা শখে আইছে না, এখন তালে তালে বসে থেকে যে পায়খানা করে, হাতের মধ্যে দর্শিন এই হাতটা সাইডে দিছে, এখন গড়ে গিয়া এই নূহর কিস্তির মধ্যে পড়ে গেছে। নূহর কিস্তির ভিতরে পড়ছে। কই পড়ছে?
আর পায়খানার মধ্যে না, এখন সাঁতার তো জানে না, নানি দাদি তো এখন নামে হাইরিয়া সাঁতার না জানলে কি অবস্থা, পানির মধ্যে যদি ফরিয়ে যান গিয়া সাঁতার না জানতে পানি খাওয়ার লাগে না, কারণ হেইলা কি খাইতেছে, খাইতেছে না। হাই রে হাই, যুবকরা গিয়া দেখে দাদি নাই, এত সময় হইল কোথায় নাই, দাদি নাই, দাদি গেল কোথায়, দাদি রে কুস্তে কুস্তে এখন তাকায়া দেখে নৌকার পাশে একটা মহিলা বসে আছে। এই মহিলাটা একবারে 16 বছরের নারীর মতো পুটপুটে সুন্দর একটা নারী বসে আছে। এখন এই বুড়া মহিলা নাতিদেরকে বলতেছেন, ও নাতিরা, আমি তো তোদের দাদি। এখন যুবকরা কয় না, তুমি তো ছিলা বুড়া, এখন তোমার দেখা যায় যৌবন, তোমার বয়স্ক দেখা যায় না, প্রাপ্ত বয়স্ক দেখা যায়, তুমি তো না। কয় না, জানোস না, আমি নুহুর নৌকার মধ্যে তালে তালে যখন পায়খানা করতে শুরু করলাম, হঠাৎ করে আমার হাতটা যখন ছেড়ে দিয়েছি, আমি ঘুরে এই নৌকার মধ্যে পড়ে গেছি, পায়খানা খাইতে খাইতে আজকে আমার এই দশা হয়ে গেছে। আমি তোদের নানি দাদি ঠিক আছি, আমার কাছে আয় আয়, তোরা আয়। এখন বুঝগাই দেখি এই পায়খানার মধ্যে পায়খানা খাইয়া বুড়া মানুষটা জোয়ান হয়ে গেছে গা, এখন সারা গ্রাম ছড়াই গেছে না, কই তো এই এই পায়খানা খাইয়া হে বুড়া জোয়ান হয়ে গেছে গা, তাহলে ল আমরাও গিয়া খাই। কথা আছে না, এখন তালে তালে গিয়া হিরিক লাগছে বাঙালি, এইরকম বাঙালি বেশি হয়েছে, হিরিক লাগছে। এখন পায়খানা খাওয়ার জন্য সবাই যা, আর পেটে অসুখ নিয়ে যা পায়খানা খায়, পায়খানা বলা হয় সুবহানাল্লাহ কোন, পায়খানা খায়, ডায়রিয়ার জন্য যায়, ডায়াবেটিক্সের জন্য যায়, স্ট্রোক রোগী যায়, গিয়া পায়খানা খায়, পায়খানা বালা হয়ে যায়, হাঁটুর মধ্যে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, পায়খানা লাগাইয়া দেয়, গিরা গিরা বালা হইয়া যায়। এখন পায়খানা লাগাইতে লাগাইতে মানুষ চিন্তা করলো, এইটারে এত দাম, তৈলে কিছু বদনার মধ্যে করিয়া বালতির মধ্যে করিয়া নিয়া বাড়িতে নিয়ে একটু জমা করে রাখিয়া দেই। আর এখন পায়খানা যখন বাড়ির মধ্যে নিয়ে জমা করে রাখিয়া দেয়, বাবাজিরা পায়খানা তো শেষ। এখন অনেক দূর থেকে আইছে, দেখেন চট্টগ্রাম থেকে আইছে, খুলনা থেকে আইছে, খাগড়াছড়ি থেকে আইছে, মনে করেন যে আমরা এলাকায় আইছে, আরে বুঝছেন না কথাটা, মনে করেন আমরা এলাকায় আইছে, আরে খাগড়াছড়ি থেকে আইছে, কারণ হেরা তো পানি আইসে জায়গা, চট্টগ্রামে তো পানি আছে নাকি, কক্সবাজারে পানি আছে না, হ্যাঁ, সিলেট সুনামগঞ্জে তো পানি আছে, কি পরিমাণ পানি আছে আমি কিছু জানি, কারণ বর্ষার সময় আমার কিছু দাওয়াত পরে আমি জানি, মধ্যনগরতে কিরকম পানি এটা আমি জানি, বর্ষাকালে দাওয়াত পরে। তো এখন হেরাও আইসে নেওয়ার লাগে, আয়া দেহে তো এখন আর পায়খানা নাই, কয়ে যে হেরে কষ্ট করে আইলাম একটু পায়খানা, নুহুর কিস্তির পায়খানা নেওয়ার লাগে, আয় কাজ করি একটু ধুইয়া পানিটা লইয়া যাই। এখন তারা ধৌত করতে 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 সিরিজ দিয়া গোসা গোসা, এই কাঠটা যখন ছিল, এই কাঠটা সিরিজ দিয়া গোসা গোসা এমন ভাবে সুন্দর করছে, নূহ নবীর কিস্তি এখন পানি দেয়া দইয়া এখন এমন ভাবে ধৌত করছে, বাবা এমন সুন্দর হয়ে গেছে। নূহ নবী বাড়িতে বাড়িতে গিয়া ধর্মের দাওয়াত দেয়। ওই বুড়ো মহিলাকে বলল, মা কিছুদিন পরে প্লাবন হবে, এই বৃষ্টিতে যখন বাড়তে থাকবে, পানি বাড়তে থাকবে, একমাত্র আমার অনুসারী যারা আছে, আমার ভক্ত যারা আছে, আল্লাহর একত্ববাদের বিশ্বাস যারা আছে, তারাই এই নদীর মধ্যে উঠবে, বাকি সমস্ত যারা আছে হালাক হয়ে যাবে, যারা আল্লাহর একত্ববাদের বিশ্বাস নাই তারা হালাক হয়ে যাবে। বুড়িমা ডাক দিয়া বলল, ও নূহ নবী গো, যেদিন প্লাবন হবে আমি তো বুড়া মানুষ, আমার কথা তো তোমার মনে পড়বে না। নূহ নবী বললেন, মা আমার যারা অনুসারী আছে ওই দিন আমার কথা তোমার কথা মনে পড়বে, আমি তোমাকে ডাকবো। তো যেহেতু তুমি দ্বীনের দাওয়াত গ্রহণ করেছো, ইসলামের দাওয়াত গ্রহণ করেছো, হঠাৎ করে দেখা গেল এখন বাবা প্লাবন শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের সাথী যারা ছিল সবাইকে ডেকে ডেকে নৌকায় তুললেন, কিন্তু বুড়িমার কথা এখন আর মনে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন
নৌকা যখন সবাই উঠে গেল, বৃষ্টি উঠতেছে, পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপরে যে বড় বড় গাছ ছিল, গাছেরও 40 হাত উপরে পানি উঠে গেছে। আবার সব মানুষ যখন মারা গেছে, কয়েকজন মুসলমান যারা আর কেউ নাই, সবাই হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখন আবার বৃষ্টি কমতে শুরু করছে, কমতে 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 এখন আবার এই নৌকাটা বাবা জমিনের মধ্যে লেগে গেছে। ওই নৌকা থেকে সবাই জমিনে লেগে নৌকা থেকে সবাই নেমে এখন আবার বাড়িঘর ঠিক করে শস্য শ্যামল ফসল ফলানোর জন্য সবাই মাঠে নেমে গেছে। হঠাৎ করে হযরত নূহ আলাইহিস সালামের বুড়িমার কথা মনে পড়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, হায় রে হায়, আমি তো আমার নৌকার মধ্যে সবাই তুললাম, কিন্তু এই আমার বক্ত ছিল ইসলামের একটা মহিলা ছিল, এই বুড়া মহিলাকেও আমি নৌকা তুলতে পারলাম না। বুঝতে পারছেন? সবাই ডেকে ডেকে নৌকার মধ্যে তুলছে, কিন্তু বুড়িমার কথা ওই দিন ভুলে গেলেন। হযরত নূহ নবী কান্নাকাটি করতে শুরু করলেন, আল্লাহ, আমি কি অপরাধ করেছি, আমি কি ভুল করেছি? এই দীর্ঘদিন ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকটা মানুষ আমার তোমার দ্বীনে প্রবেশ করেছে, তার মধ্যে একটা মহিলা, বুড়ো মহিলা, তার কথা ভুলে গেলাম। না জানি আমার মহব্বতের সেই বুড়িমাটা কত কষ্ট করে জীবন দিয়েছে, হাইরে হাই নদীতে তুলতে পারলাম না। যাই একটু তার বাড়িঘরের যে চিহ্নটাও পাইতাম না, যে প্লাবন হয়েছে চিহ্ন তো পাওয়ার কথা নাই, কারণ বুড়িমার ঘরটা তো কুড়ের ঘর, কুড়ের ঘরটা ছিল, এখন তো পাওয়ার কথা না। কথা বলেন ঠিক না বেঠিক? ঝড় যখন এসে যায় বড় বড় ঘরই তো ভেঙে ফেলে, কিন্তু সনের ঘর তো থাকার কথা না। ভালো কোনো বেড়াও নাই, ভালো কোনো বাসও নাই, এইটা সনের ঘর থাকার কথা নাই। তারপরেও জায়গাটা তো চিহ্নিত করে একটু দেখে আসি বুড়িমার জায়গাটা। মুসা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 সামনে দিকে যাইতে শুরু করলেন। গাছপালা যেহেতু কম, গাছপালা যেহেতু কম, অনেক দূরে যখন তাকায়া দেখে বুড়িমার খুরের ঘরটার মতো ছোট্ট একটা ঘর দেখা যায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুড়িমার ঘরটা দেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা আনন্দ লেগে গেল, মনটা খুশি হয়ে গেল। হায় রে হায়, এত বড় প্লাবন, এই প্লাবনের মধ্যে এত ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের মধ্যে বুড়িমার কুড়ের ঘরটা কিভাবে রইল, এই চিন্তা করতে করতে আর মনের মধ্যে একটা আনন্দ নিয়ে দৌড়ে দৌড়ে আরো সামনের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি যায়। বাড়ির আঙ্গিনা গিয়া দেখে বুড়িমার ঘর থেকে একটা জিকিরের আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা গভীর মনোযোগ শোনো, মা শোনো। বাড়ির ভিতর থেকে বুড়িমার কণ্ঠে জিকিরের আওয়াজ শোনা যায়। বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই আওয়াজ শুনলে নূহ নবীর মনে আরো প্রবল ভালোবাসা জেগে গেছে। হাই রে হাই, বুড়িমার আওয়াজ ছাড়া তো কেউ নাই। বুড়িমার দরজায় গিয়া যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, ও মা তোমাকে সালাম। বুড়িমা হাসতে শুরু করলো, ও নবী নূহ, তুমি কি প্লাবনের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে কি নৌকায় উঠার জন্য, নৌকায় আরোহণের দাওয়াত দেওয়ার জন্য আসছো কিনা? আল্লাহু আকবার বলেন। নদীর একুল ভাঙে অকুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বলুন, নদীর একুল ভাঙে অকুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা।
আমার বাবাজিরা, এখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া পানি বাইর হইতে শুরু করলো। মাগো মা, আপনি আমাকে বলেছেন যে প্লাবন হবে, প্লাবনের দাওয়াত দিয়ে, আর দাওয়াতের জন্য আপনার কাছে এসেছি। না না, দাওয়াতের জন্য আপনার কাছে আসি নাই, প্লাবন হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আপনি এখনো কেন সুস্থ আছেন। মা, সুস্থ থাকার কারণ হলো ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা বেশি বেশি করে যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করি। তুমি মা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, এই জন্য আল্লাহ তোমাকে হেফাজত করেছে। মা প্লাবন হয়ে গেছে, এখন সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, পাহাড় পর্বতের গাছপালা ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এখন বুড়িমা তোমার কাছে আসলাম তোমাকে জানানোর জন্য, তোমাকে নৌকা তুলতে পারি নাই, তোমার কথা মনে